আমি এই মুহূর্তে রয়েছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সবথেকে পছন্দের যে দ্বীপটা হ্যাভেলক দ্বীপ, যেখানে বিদেশি হোক আর ভারতীয় হোক সবাই একবার হলেও আসতে চায় এবং এখানকার যে চারপাশের যে সুন্দর সুন্দর বীচগুলো আছে সেখানে ঘুরতে চাই। তো আমি এখানে এসেছি একটা কর্মসূত্রে। আমি এখানে একটা রিসর্টে কাজ করি। সকাল 5টা থেকে 2টো নাগাদ আমাকে কাজ করতে হয়। তো 2টো নাগাদ আমার ডিউটি শেষ করার পর আমি বিচে আসি এবং এখানকার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা অনুভব করি। তো আমি একটু অনুভব করলাম, আমি যেহেতু এখানে থাকবো 5 থেকে 6 মাস, সেহেতু এখানকার মানুষের জীবনযাত্রা হোক, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হোক, সেটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে বা ফেসবুকে আমি পোস্ট করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি একটা নারকেল বাগানে রয়েছি। আর এই নারকেল গাছগুলো দেখতে একদম অসাধারণ লাগছে। দেখুন নারকেল গাছগুলো, আর তার ফাঁক দিয়ে একদম পুরো নীল আকাশ, দারুণ দেখা যাচ্ছে। এদিকে কিছু সুপারি গাছও রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যাব একটু বিচের দিকটায়। এখন হালকা হালকা রোদ আছে, যার কারণে ভিউটা একদম দারুণ দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা রিসর্ট রয়েছে। রিসর্টটা দেখুন সুন্দর করে সাজানো গোছানো। অ্যাকচুয়ালি এখানে প্রচুর পরিমাণে বিদেশি আসে, ফরেনার যে গেস্টগুলো আসে তাদের একটুখানি আকর্ষণ করার জন্য এই জায়গাগুলো আরও বেশি করে সাজানো গোছানো রয়েছে। এখানে দেখুন রিসর্টের সামনেই কিন্তু প্রচুর প্রচুর নারকেল গাছ রয়েছে দেখুন, আর প্রচুর নারকেল ধরে আছে। আপনাদের একটু দেখাবো, নারকেল ধরে আছে দেখুন। আমার যে সবথেকে ফেভারিট জায়গা এটা দেখুন, এখানে চারপাশের পরিবেশটা দারুণ দারুণ দারুণ, আমার কাছে তো অসাধারণ লাগে। আর এখানে যে রিসর্টটা রয়েছে, এই রিসর্টে যে গেস্টগুলো আসে তাদের বসে থাকার মতো খুব সুন্দর সুন্দর এখানে ঝুলনো বানানো আছে দেখতে পাচ্ছেন। মোটামুটি এখন কিছু গেস্ট বিচে এসছে, এই যে এখানে গেস্টদের জন্য কিছু ঝুলনো বানানো আছে। এই যে একদম পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা পুরো বিচে পৌঁছে গেছি। এখানে দেখুন কিছু গেস্ট এসেছে, এদিকে 4জন আছে, এদিকে কিছু। মোটামুটি এই বিচটা ছোট বিচ, যার কারণে বিশেষ একটা পর্যটক এখানে আসে না। এই যে দেখুন একজন ব্যাগ রেখে জলে নেমে পড়েছে, ভিডিও করছে। আর ওই পাশটায় যে দ্বীপটা রয়েছে সেটার অ্যাকচুয়ালি আমি নাম জানি না। দেখুন জায়গাটা অসাধারণ সুন্দর, এই বীজটা রয়েছে। আর ওই দিকটায় পাথর রয়েছে, বালুময় পাথর। আর ওখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটা অ্যাকচুয়ালি যখন জোয়ার আসে তখন গাছের মাঝামাঝি অবধি জল উঠে যায়। এই যে দেখুন বিচের উপরের দৃশ্যটা। এই যে রিসর্টের সামনের এই নারকেল গাছগুলো সব থেকে বেশি সুন্দর দেখায়।